কি সুস্থ আছেন তো? ধরুন আপনার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, বিশেষ করে মাথার এক পাশে হয়তো ব্যথা হচ্ছে এবং আপনি আলো সহ্য করতে পারছেন না, শব্দ সহ্য করতে পারছেন না। সম্ভবত আপনি মাইগ্রেনে ভুগছেন। মাইগ্রেন কি? মাইগ্রেন হলো একটা বিশেষ ধরনের মাথা ব্যথা, যেটা অন্য সমস্ত মাথা ব্যথার থেকে আলাদা। একটা প্রচণ্ড মাথা ব্যথা, আমাদের ভাষায় আমরা বলি থ্রবিং হেডেক। মানে আপনার মাথা শুধু ব্যথা করবে না, প্রচণ্ড দপদপ করবে, এবং এটা সাধারণত মাথার এক পাশে হয়। এবং এই সময় আপনি শব্দ, আলো এগুলো সহ্য করতে পারেন না। কারোর কারোর ক্ষেত্রে এই সময় বমি হতে পারে। এবং মাইগ্রেন কেন হয়? মাইগ্রেনের মোটামুটি যা মেকানিজম আছে সেটা হচ্ছে, একটা কেমিক্যাল থিওরি আছে যেটাতে বলা হচ্ছে যে ব্রেনের মধ্যে সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থটার ওঠানামা হয়। আরেকটা হচ্ছে আমাদের ব্রেনের বাইরের যে ব্লাড ভেসেলগুলো আছে সেইটা, মানে এক্সট্রাক্রেনিয়াল ভেসেল বলি আমরা, সেইটার ভেসোডাইলেটেশন হয়। মানে ভেসোকনস্ট্রিকশন মানে চুপসে যাওয়া, ভেসোডাইলেটেশন মানে প্রসারিত হতো। এই ভেসেলগুলো প্রসারিত হয়, এর মধ্যে প্রচুর ব্লাড সাপ্লাই হয়, সেই জন্য দপ 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 করে মাথা ব্যথা হতে থাকে। এই মাথা ব্যথা অন্য যে কোনো মাথা ব্যথার তুলনায় অনেক বেশি। এটা যাদের হয় শুধু তারাই জানে। তো মাইগ্রেন যখন হয়, সিমটম আমি বললাম মাথা ব্যথা, মাথার এক পাশে ব্যথা, এর সঙ্গে সঙ্গে বমিও হতে পারে কারণ, এবং আপনি আলো এবং শব্দ সহ্য করতে পারবেন না। এর সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে ট্রিগার অফ মাইগ্রেন। মানে কি একটা ঘটনা বা কি একটা বস্তু, কি একটা ব্যাপার যেটার থেকে আপনার মাইগ্রেনের ব্যথাটা স্টার্ট হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি মাইগ্রেনে ভোগা পেশেন্টরা এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারে। এটা কি হতে পারে? ধরুন আপনার ঘুম কম হলো, সেটা একটা ট্রিগার। ধরুন আপনি প্রচণ্ড স্ট্রেসের মধ্যে আছেন, সেটাও একটা ট্রিগার। ধরুন আপনার বিশেষ কোনো একটা খাবার খেলেন, বিশেষ কোনো গন্ধ না খেয়ে এলো, বিশেষ কোনো শব্দ, এইগুলো প্রত্যেকটাই একটা একটা ট্রিগার। তো এই ট্রিগার থেকে আপনার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যেতে পারে। এরপরে আসছি অরা জিনিসটা কি? মাইগ্রেনের সঙ্গে অনেক সময় অরা থাকে, আবার নাও থাকতে পারে। মাইগ্রেন উইথ অরা আর মাইগ্রেন উইদাউট অরা দুটোই হতে পারে। অরা কি? এই সময় আপনি আইদার চোখে, মানে হয় আপনি চোখে কম দেখবেন, ঝাপসা দেখবেন, অথবা চোখের সামনে আলো ঝলকানি দেখবেন, কিংবা কানে বিশেষ শব্দ শুনতে পাবেন, সেই জিনিসটাকে অরা বলে। তো মাইগ্রেনের সঙ্গে এগুলো অনেক সময় থাকে, দেখা যায়। তো মাইগ্রেন হলে কি করবেন? দেখুন, মাইগ্রেনের ডায়াগনোসিস কিন্তু অন্যান্য মাথা ব্যথা যখন কারণগুলো কিচ্ছু ধরা পড়ছে না, তখন ডাক্তারবাবুরা মাইগ্রেন সন্দেহ করে। তো যাদের মাইগ্রেন আছে তারা নিজেদের এই ট্রিগারগুলোকে অ্যাভয়েড করবেন। মানে আপনি ওই বিশেষ খাবারটাকে অ্যাভয়েড করবেন, আপনি টাইম মতো ঘুমানোর চেষ্টা করবেন, আপনি এই শব্দ, এই ভিড়, কোলাহল, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন, আপনি স্ট্রেস কম নেবেন, আপনি স্ক্রিন টাইম এগুলো পারলে কম করবেন। এইগুলো থেকে মাইগ্রেন হতে পারে। অ্যাভয়েড তো করলেন, চিকিৎসা কী আছে? চিকিৎসার ব্যাপারটা প্রথমে বলিনি, এখানে আপনার ডাক্তারবাবুর উপরে ছেড়ে দেবেন। আমি খালি এখানে বোঝার জন্য, শেখার জন্য চিকিৎসাটা বলছি। মাইগ্রেনের চিকিৎসা মাল্টি মডালিটি, মানে 3-4 রকমভাবে চিকিৎসা করা হয়। প্রথমে একটা সিমটোমেটিক, মানে আপনার মাথা ব্যথা যদি কম সম হয় তাহলে প্যারাসিটামল, ন্যাপ্রক্সেন, ইন্ডোমিথাসিন এই জাতীয় ওষুধগুলো দেওয়া হয়। যদি এর থেকে বেশি হয় তাহলে সামাট্রিপটান জাতীয় ওষুধ দেওয়া হয়। এবারের সঙ্গে যদি আপনার নজিয়া, ভমিটিং থাকে, তাহলে হচ্ছে আপনি ডোমপেরিডন, অনড্যান্সেট্রন এই জাতীয় ওষুধ খাবেন। এইটা একটা গেল সিমটোমেটিক ট্রিটমেন্ট। 2 নম্বর হচ্ছে মাইগ্রেন যাতে না হয় সেইটা আটকানোর জন্য কিছু অ্যান্টিডিপ্রেশন জাতীয় ওষুধ আছে, অ্যামিট্রিপটাইলিন, ফ্লুনারাজিন এই জাতীয় ওষুধগুলো। তো চিকিৎসা নিজে করবেন না, চিকিৎসার জন্য আপনি আপনার ডাক্তারের সহায়তা নিন, সঠিক ডোজে সঠিক মাত্রায় আপনি ওষুধগুলো খান। আর কি, ভালো থাকুন, সুস্থ থাকুন।